অনেকে জানতে চেয়েছে যে মালয়েশিয়া কলিং ভিসার লাস্ট ডেট কবে, মানে প্লান্টেশন সেক্টরের লাস্ট ডেট কবে। তো আপনাদেরকে আজকে এটার আপডেট দেবো। আরেকটা বিষয় হলো যে কন্ট্রাকশন ভিসা, মালয়েশিয়ার যে কন্ট্রাকশন ভিসা সেটার আপডেট কবে। তো এই দুইটার বিষয়ে আপনাকে জানাবো। তো প্রথমে বলি যে প্লান্টেশনের আপনার সময় বাড়াবে কিনা। তো আমি আপনাদের কনফার্ম করছি যে 2 মাস আবার বাড়ানো হবে। তো 2 মাস বাড়ানো হলে আপনারা কি আসতে পারবেন? তো বেসিক্যালি আমার পরিচিত অনেকেই যারা কলিং ভিসাতে আপনার অ্যাপ্লাই করেছিল তারা হচ্ছে তাদের পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এরকম হচ্ছে যে এজেন্সিগুলাই, মানে যারা এজেন্সিগুলো আছে তারা কিন্তু হচ্ছে অলরেডি মনে করেন যে মানুষের ভিসা ফিরিয়ে দিচ্ছে, মানে পাসপোর্ট ফিরিয়ে দিচ্ছে, আর বলছে যে এখনও কলিং আসে নাই, তো সেজন্য তারা যেতে পারছে না। বাট এখানে তারা একটা মানে খুব বাজ একটা গেম খেলছে। তারা অ্যাকচুয়ালি ওই জায়গায় নতুন মানুষকে ইনক্লুড করছে। সো আপনারা অবশ্যই মানে এই বিষয়টা খেয়াল রাখবেন যেন আপনাদেরকে মানে মিথ্যা বলা না হয়। আপনারা এটা এটা কিন্তু তারা মিথ্যা বলছে, ঠিক আছে। সো সামনে আরও 2 মাস বাড়ানো হবে এবং 2 মাসে আরও প্রথম 18 জনের লিস্ট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আপনার কম বলেন আর বেশি বলেন, ওই 18,000 মানুষই যাবে। হয়তো আপনাকে লিস্ট থেকে বাদ দিচ্ছে, বাট অন্য কিন্তু মানুষ কিন্তু ঠিকই ইনক্লুড করছে, কারণ এটা অফিসিয়াল একটা মানে নাম্বারস, এখানে কোনো হচ্ছে কম বেশি হবে না, ঠিক আছে। তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, কারণ অনেকে টাকা ঝুলিয়ে রাখছে, হয়তো পরের সেকশনে আপনাদের নিয়ে যাবে এই জন্য। তো পরে আরও 2 মাস বাড়ানো হবে, কারণ এখানে 64,000 মানুষ কিন্তু প্লান্টেশনে যাবে। তো এটা কিন্তু একবারে মানে অফিসিয়ালি কনফার্ম যে 64,000 মানুষ যখন যাবে, তার মানে হলো যে এর মধ্যে কিন্তু কোনো মনে করেন যে খুব কম সংখ্যক মানুষ অলরেডি গেছে। তো 2 মাস বাড়ানো হবে, বাড়ানো হওয়ার পরে প্লান্টেশন সেক্টরে তারপরে আপনারা ইয়াতে যেতে পারবেন, আর যে বাকিগুলো যে সার্ভিস বা কন্ট্রাকশন তারপরে যেতে পারবেন। তো ধারণা করা হয়েছে যে মে মাস শেষে, মে মাসের 1 তারিখ থেকে আপনার কন্ট্রাকশন এবং হচ্ছে এটা শুরু হবে। তো যারা যারা এরকম প্রবলেমে পড়ছে তারা আপনি যেতে পারছেন না, কলিং আসছে না, ঠিক আছে। তো আপনারা এজেন্সিগুলোকে চাপ দেন, এজেন্সিগুলো আসলে অনেক বাটপার সিটার হয়ে গেছে, তারা অ্যাকচুয়ালি মনে করেন যে আপনার টাকা নিয়ে বসে আছে। সো তো আপনারা অবশ্যই বিষয় খেয়াল রাখবেন। আর অনেকে জানতে চেয়েছেন যে অ্যাকচুয়ালি এখন মানে মালয়েশিয়াতে কাজ আছে কিনা। অবশ্যই মালয়েশিয়াতে অবশ্যই প্লান্টেশনের কাজ আছে এবং আপনার কাজের সেক্টর অনেক। তবে অনেকে আছে মালয়েশিয়াতে যারা হচ্ছে যে একটু বেতনের প্রবলেমে পড়ছে, বেতন দিচ্ছে না ঠিক মতো। তো এরকম অনেকে অনেকে আছে যারা হচ্ছে প্রায় 2 মাস হলেও তাদের বেতন আটকে আছে। সো এটা একটা খুবই খারাপ দিক যে বেতন আটকায় রাখা। তো এই জিনিসটা আপনারা হচ্ছে যে কনসিডারে রাখবেন যে মাঝে মাঝে কিন্তু মালয়েশিয়াতে বেতন আটকায় রাখে। তো বেতন নিয়ে গড়িমসি অ্যাকচুয়ালি প্রবাসীদের জন্য খুবই খারাপ একটি কারণ হচ্ছে যে অনেকে আছে ঋণ করে যায়, অনেকে আছে অনেকে কিন্তু টাকা তাগিদে যায়। তো টাকায় যখন আটকায় রাখে তখন বিষয়টা খুবই একটি খারাপ একটি বিষয়। আর তাদের কিন্তু শুধু মালয়েশিয়াতে যারা অবস্থান করেছে তারা কিন্তু মালয়েশিয়াতে মালয়েশিয়ার কাজ করে কিন্তু সার্ভাইভ করে। তাদের আপনার খাবার বলেন, কোনো কিছু কেনা বলেন, কাপড় চোপড় কেনা বলেন, সবই কিন্তু সেই কাজের টাকায়। সো 2 মাস 3 মাস যদি টাকা আটকায় রাখে সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়। তাই প্লান্টেশনে যেমন আপনার একটা প্রবলেম হলো যে টাকা আটকায় রাখে, কিন্তু অন্যান্য ভিসা যেমন হচ্ছে কনস্ট্রাকশন বিষয়, এসব ভিসা যারা কাজ করে, তো আমি খুব কম শুনছি যাদের টাকা আটকায় রাখে। সো এটা একটা ভালো দিক। সো আপনারা কোন বিষয়ে যাবেন আপনারা ডিসাইড করেন, ঠিক আছে। সো এই ছিল আজকে আপডেট, ধন্যবাদ।